আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম ঢাকা দোহার বিশাল বড় এক গরুর ফার্মে। এই ফার্মে গাভী, ষাঁড় ও বাছুর মিলিয়ে 227টা গরু আছে। 227টা, চিন্তা করুন কত বড় ফার্ম। আমি বাংলাদেশে অনেক জায়গায় অনেক গরুর ফার্ম ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু বিশ্বাস করুন এত বড় গরুর ফার্ম আমি জীবনে কোনো দিন দেখিনি। আমার মনে কয় না যে এত বড় গরুর ফার্ম বাংলাদেশে আরও কোথাও আছে। আপনাদের জানা মতে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। যেই ফার্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফার্মের মালিক হলো কোরফান আলী। ফার্মের মালিক কোরফান আলী, আপনারা অনেকেই চিনে থাকবেন, অনেকের নাম শুনে থাকবেন। ওনার চিটাগাং অনেক বড় বিজনেস আছে। তো ফার্মের ভিতরে ঘুরতে ঘুরতে দেখলাম এক পর্যায়ে এই লোকটি গোবর আর ঘাস দিয়ে কী যেন তৈরি করছে। জিজ্ঞাসা করলাম, পরে বললেন যে এগুলো মাছের খাদ্য। এই ফার্মের জন্য অসংখ্য লোক রাখা আছে। তো এই লোকটার কাজই হচ্ছে প্রতিদিন এভাবে গোবর দিয়ে মাছের খাদ্য তৈরি করা। তো ফার্মের গরুগুলো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে যা দেখতে পাচ্ছেন সব হলো এই গাভী, সব গাভী। তারপরে সামনে আছে বাছুর, গাভীর বাছুরগুলো এই যে দেখুন। এখানে ওই যে আরও অনেকগুলো দেখা যায়, আরও অনেক বাছুর রয়েছে। আর সামনে দেখুন অনেক গরুর জায়গা খালি রয়েছে। এই জায়গাগুলো কুরবানির গরু দিয়ে ভরাট ছিল। কুরবানির গরুগুলো বিক্রি হয়েছে, যেহেতু কুরবানি গেছে 2 মাস হলো প্রায়। তো কুরবানির গরুগুলো বিক্রি হয়েছে, এই জন্য জায়গাগুলো খালি রয়েছে। আর এখন যেই গরুগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছে এগুলো হলো ষাঁড় গরু। প্রত্যেকটা এখানে ষাঁড় গরু। এই ষাঁড় গরুগুলো কিন্তু কুরবানির পরে আবার নিয়ে আসছে, সামনের কুরবানির জন্য নিয়ে আসছে। এখানে সব ষাঁড় গরু, ছোট ছোট বাছুর। পিছনের যে জায়গাটুকু আপনাদেরকে খালি দেখিয়েছি ওই জায়গাটুকু কিন্তু এই মাসেই ভরাট হয়ে যাবে গরু দিয়ে। আসলে এই ফার্মে বাহিরের কোনো লোক প্রবেশ করা এলাও না, যারা কর্মচারী আছে তারাই শুধু ভিতরে থাকবে। তো আমি অনুমতি নিয়ে স্বল্প সময়ের জন্য এসেছিলাম। যেই টাইম নিয়ে ফার্মে প্রবেশ করেছিলাম সেই টাইম শেষ হয়ে গেছে, এখন আমার যাওয়ার পালা। এখনও কিন্তু ফার্মের অনেক গরু আপনাদেরকে দেখাতে বাকি রয়ে গেছে। আর একটু সময় পেলে সব গরু আপনাদেরকে দেখাতে পারতাম, সম্পূর্ণ ফার্ম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে পারতাম। এতক্ষণ ধরে আপনাদেরকে গরুগুলো দেখাচ্ছি ফার্মের, মাত্র অর্ধেক দেখানো হয়েছে, মাত্র অর্ধেক ফার্ম দেখানো হয়েছে। যাই হোক, চলে যাব। যাওয়ার আগে আপনাদেরকে আরও কিছু দেখানোর বাকি আছে। এখানে দেখুন 2জন লোক ঘাস কাটতেছে মেশিন দিয়ে। এখানে 2জন লোক সব সময় থাকে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সব সময় থাকে। 2জন যায় আর 2জন আসে, 2জন যায় 2জন আসে, এভাবে সারা দিন মেশিন দিয়ে ঘাস কাটতেই থাকে গরুর জন্য। 227টা গরু, চিন্তা করুন তাহলে কেমন ঘাস প্রয়োজন 227টা গরুর জন্য। এজন্য 2জন লোক ঘাস কাটার জন্য সারাদিন এখানে থাকতেই হয়। তো ভিতরে আপনাদেরকে যেভাবে পারলাম দেখালাম। এখন দেখুন বাহিরে বিশাল একটি পুকুর। এই পুকুর থেকে প্রতি বছর কোটি কোটি টাকার মাছ বিক্রি করেন, কোটি কোটি টাকার মাছ। মাছের খাদ্যগুলো কিন্তু সেখান থেকেই তৈরি হয়। ওই যে আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, মাছের খাদ্য তৈরি করতেছে একজন লোক গোবর আর পচা ঘাস দিয়ে। তারপর এইদিকে দেখুন, এটাও কিন্তু বিশাল বড় ফার্ম। এখানে হাঁস, মুরগি, বেড়া, বকরি সমস্ত কিছু এখানে থাকে, সেই পুকুরের মাথা পর্যন্ত বিশাল বড় ফার্ম। পিছনে গরুর ফার্ম আর এই হাঁস মুরগি ও বেড়া বকরির ফার্ম যদি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাতে চাই তাহলে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে, ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে। যাই হোক, আপনাদেরকে অনেক কিছু দেখালাম, আবার অনেক কিছুই বাকি রয়ে গেছে। সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না, আগেই বলছি অল্প সময় নিয়ে প্রবেশ করেছি অনুমতি নিয়ে। এখন চলে যাব। যাওয়ার সময় দেখলাম গেটের মাঝখানে বিশাল বড় একটা ট্রাক খাদ্য নিয়ে দাঁড়িয়ে আছে, শ্রমিকরা খাদ্যগুলো নামাচ্ছে। এটা হচ্ছে গরুর ফার্মের পিছনের অংশ। দেখুন কত লম্বা, মনে হচ্ছে ট্রেনের মতো, এত বড় ফার্ম। আগেই দেখিয়েছি আপনাদেরকে ফার্মটি কত বড়। তো ফার্মের মালিক কোরফান আলী কন্ট্রাক্টর। ওনার এখানে কি বিজনেস, এর থেকেও বেশি বিজনেস চিটাগাং। ওনার ওখানে বড় বড় 2টা গার্মেন্টস, যা আমি সচক্ষে দেখেছি। আল্লাহ তাআলা ওনাকে কত সম্পদ দিয়েছেন উনি নিজেও জানেন না ওনার সম্পদের হিসাব। আসলে কথায় আছে না, আল্লাহ তাআলা যাকে দেন ঢেলেই দেন, তেমন হয়েছে। তো আর কথা বাড়াবো না, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।